বাচ্চারা সকলে কেমন আছো? আমি সম্পানটি আজ আবার তোমাদের সামনে এসে গেছি বাংলা বই পড়াতে। তোমাদের পড়া নিশ্চয়ই এখন তৈরি হচ্ছে, নতুন নতুন বই, নতুন নতুন পড়া পড়তে ভালোও লাগছে, তাই তো? আর সকলে বইয়ে মলাট দিয়ে নাম লিখে রেখেছে তো? সুন্দর করে মলাট দিয়ে নাম লিখে রেখে দেবে। আজকে আমি তোমাদের অন্য জিনিস করাবো। আগের দিন তোমাদের আমি আমার প্রথম বাংলা পড়া বইটা পড়িয়ে দিয়েছি, ছড়ার ছন্দে পড়ি আনন্দে বইটা পড়িয়ে দিয়েছি। সেগুলো থেকে কিভাবে পড়া তৈরি করতে হয়, লিখতে হয়, পরীক্ষার সময় কিভাবে লিখবে, এগুলো সব শিখিয়ে দিয়েছি। আর কি বলেছি? প্রতিদিন হাতের লেখা বইটা থেকে এক পাতা করে লিখতে। সেগুলো করছো তো? ঠিক আছে। আজকে আমি তোমাদের এই বইগুলোর কোনোটাই পড়াবো না। আজকে আমি তোমাদের একটু বাইরের পড়া পড়াবো এবং বাইরের জিনিসগুলো সম্বন্ধে একটু জানবো। অর্থাৎ আজকে আমি তোমাদের কি পড়াবো? বিবিধ পড়াবো। আচ্ছা, তোমরা সকলে নিজের নাম, বাবার নাম, বিদ্যালয়ের নাম এগুলো সব আগের শ্রেণীতেই বলতে শিখে গেছো, তাই তো? আর নিজের নামটা নিশ্চয়ই লিখতে শিখে গেছো। যারা এখনো লিখতে শেখোনি তারা কিন্তু নিজের নামটা লিখতে শিখে যাও। প্রতিদিন লিখতে থাকলেই মুখস্থ হয়ে যাবে কি লেখাটা, আর পরীক্ষার সময়ও পারবে। নিজের নাম লেখা শেখা হয়ে গেলে বাবার নাম লিখতে শিখতে হবে বাংলাতে। নিজের নামটাও বাংলায় লিখতে হবে, বাবার নামটাও বাংলাতে লেখা শিখতে হবে পরীক্ষার জন্য। নিজের নাম, বাবার নাম লেখা শেখা হয়ে গেলে, বানান করা হয়ে গেলে, তারপরে তোমাদের এবার সেগুলোকে প্রতিদিন অভ্যাস করতে হবে। তাহলেই তোমরা সকলে কি করবে? লিখতে শিখে যাবে এবং পরীক্ষার সময় লেখবার সময় তোমাদের অসুবিধা হবে না। তাই জন্যে প্রতিদিন অভ্যাস করতে হবে। আচ্ছা, নিজের নাম, বাবার নাম লেখা শেখা হয়ে যাওয়ার পর তোমাদের এবার কি শিখতে হবে? তোমাদের বিদ্যালয়ের নাম। তোমরা যে স্কুল বা বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নামটাও বাংলাতে লেখা শিখতে হবে। তোমাদের বিদ্যালয়ের নাম কি বলো তো? সকলেই জানো, তাই তো? তোমাদের বিদ্যালয়ের নাম হচ্ছে নিবেদিতা শিশু শিক্ষা কেন্দ্র। এই নিবেদিতা শিশু শিক্ষা কেন্দ্রটা তোমাদের লেখা শিখতে হবে। তার আগে তোমাদের বানান করে নিতে হবে। দন্তে নয় হস্যি, বয়কার, দয়ে হস্যি তয়কা। নিবেদিতা, তালবশয় হস্যি, তালবশয় শিশু, তালবশয় হস্যি, ক্ষীয় মদনশয় আকার শিক্ষা, কয়কার, দন্তের নয়ে দয়ে রফলা কেন্দ্র। তোমরা তাহলে তোমাদের বিদ্যালয়ের নামটা লেখা শিখবে। এটা একটু বড় তো, তাই তোমাদের আস্তে আস্তে করে ছোট ছোট করে কেটে কেটে লেখা শিখতে হবে। তাহলেই তোমরা শিখে যাবে। প্রতিদিন যদি তোমরা একটু একটু করে লেখো তাহলে এটা লেখা হয়ে যাবে, তাই তো? তাহলে ভালো করে বানান করে এটা লেখা শিখে ফেলবে। অভ্যাস করো, হয়ে যাবে। ঠিক আছে। তোমাদের বিদ্যালয়ের নামটা যখন শেখা হয়ে যাবে তখন তোমরা বিবিধতে আর একটা জিনিস শিখবে। কি শিখবে? সেটা হলো 4টি উপকারী পশুর নাম। উপকারী পশু কাদের বলা হয় বলো তো? যে সকল পশুরা আমাদের উপকার করে তাদের বলা হয় উপকারী পশু। যেমন গরু, মহিষ, ভেড়া, কুকুর, ছাগল, এদেরকে বলা হয় উপকারী পশু। কেন না? এরা বিভিন্নভাবে আমাদের উপকার করে থাকে। যেমন গরু কি করে বলো তো? গরু কি উপকার করে আমাদের? আমরা গরুর দুধ খাই, আবার সেই দুধ থেকে নানা জিনিস তৈরি হয়, মিষ্টি তৈরি হয়, ছানা তৈরি হয়, এগুলোও আমরা খাই।
আর যেটা বলদ গরু, সেই গরু আবার কি করে, জমিতে লাঙল দেয়, আবার গাড়িও টানে। আর এবার হচ্ছে মহিষ। মহিষও আমাদের কিন্তু উপকার করে। কি করে? মহিষের দুধও আমরা খাই। আর ভেড়া, ভেড়া দেখেছো তো? ভেড়ার লোম থেকে পশম বা উল তৈরি হয়, যেগুলো দিয়ে সোয়েটার তৈরি হয়, উলের জিনিস তৈরি হয়, সেইগুলোতে পাওয়া যায় ভেড়ার লোম থেকে। আর কুকুর, কুকুরকে তো তোমরা সবাই জানো। কুকুর আমাদের বাড়িতে থাকে, আমাদের বাড়ি পাহারা দেয়, অচেনা কাউকে দেখলে ঘেউ ঘেউ করে ওঠে, আবার পুলিশের কাজেও সাহায্য করে। এই জন্য এই সব প্রাণীদের উপকারী প্রাণী বা উপকারী পশু বলা হয়। তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো 4টি উপকারী পশুর নাম লিখলেই হবে, যে কোনো 4। ঠিক আছে?